ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ থামলেও বর্তমানে হরমুজ প্রণালী নিয়ে চলছে ক্ষমতা প্রদর্শনের লড়াই। পারস্য উপসাগরের কৌশলগত এই জলপথ নিয়ে অবরোধ পাল্টা অবরোধের মাধ্যমে পরিস্থিতি তীব্র উত্তপ্ত করে ফেলেছে উভয় পক্ষই। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের ঘাঁটিতে আবারও অস্ত্রশস্ত্র বাড়াচ্ছে আমেরিকা। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে আঞ্চলিক ঘাঁটিগুলোতে আর কোনো মার্কিন অস্ত্র যেতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে তেহরান দাবি করেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার এক অনুষ্ঠানে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, এখন থেকে আমরা আমেরিকার অস্ত্র হরমুজ প্রণালী পেরিয়ে আঞ্চলিক ঘাঁটিগুলোতে যেতে দেব না। কোনো দেশ এই জলপথ ব্যবহার করতে চাইলে তা ইরানি বাহিনীর তত্ত্বাবধানে করতে হবে। ইরানি সেনাবাহিনীর দাবি অনুযায়ী হরমুজ প্রণালীর পশ্চিমাংশ নিয়ন্ত্রণ করছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGCর নৌবাহিনী, আর পূর্বাংশ নিয়ন্ত্রণে রয়েছে ইরানের নিয়মিত নৌবাহিনী। আকরামানিয়া বলেন, এই নিয়ন্ত্রণ শুধু ইরানের সার্বভৌমত্ব ও নজরদারি শক্তিশালী করবে, পাশাপাশি হরমুজ প্রণালীতে টোল আদায়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আয় করবে ইরান। তিনি দাবি করেন, গত 2 দশক ধরে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার নানা পরিকল্পনা করা হলেও তাদের সশস্ত্র বাহিনী নিজেদের সক্ষমতা ধরে রেখেছে। ক্ষেপণাস্ত্র হামলা ও স্থল অভিযানের মাধ্যমে প্রতিপক্ষের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে ইরানি বাহিনী। একই দিনে পৃথক এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুমকি দিয়েছেন IRGC নৌবাহিনীর সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক অপারেশন বিভাগের উপপ্রধান সাইদ সিয়াসোরানি। তিনি বলেন, আমেরিকা বা ট্রাম্প যদি ব্যক্তিগতভাবে কোনো বোকামি করার চেষ্টা করেন, তাহলে আমরা পারস্য উপসাগরকে মার্কিন নৌবাহিনীর জন্য বিশ্বের বৃহত্তম নীল কবর স্থানে পরিণত করব। তিনি দাবি করেন, ওই অঞ্চলের প্রায় 70% মার্কিন সামরিক ঘাঁটি ইতোমধ্যে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি আগ্রাসন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের পর থেকে হরমুজ প্রণালীতে ইরানের সামরিক তৎপরতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ইরান অভিযোগ করে আসছে যে আমেরিকা তাদের বন্দরগুলোতে অবৈধ নৌ অবরোধ করে রেখেছে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান বলছে, তেহরানের সামরিক নীতি এখন সম্পূর্ণ আক্রমণাত্মক। প্রথম বিপ্লবে শাহকে এবং দ্বিতীয় বিপ্লবে আমেরিকানদেরকে ইরান থেকে বিতাড়িত করা হয়েছে, আর এখন সময় এসেছে পুরো অঞ্চল থেকে আমেরিকাকে চিরতরে নির্মূল করার। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই কঠোর অবস্থানই বলে দিচ্ছে আমেরিকার সামান্যতম উস্কানিতেই অঞ্চলটি দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ধাবিত হতে পারে, আর এতে করে বিশ্ব জ্বালানি সরবরাহের প্রাণকেন্দ্র হরমুজ প্রণালী অবরুদ্ধ হলে বিশ্ব অর্থনীতিতেও তার ভয়াবহ প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।